জলে গেল কোহলির লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার ভারতের। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের ব্যর্থ। বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিং ব্যর্থতার পুরনো রোগ সেঞ্চুরিয়ানে আবার ডোবালো ভারতকে। মাত্র ৩ ঘন্টায় ১৩১ রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। বার্গার, ইয়ানসন, রাবাডাদের পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করল ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। একা লড়লেন বিরাট। তবে তার ৮২ বলে ৭৬ রানের ইনিংস ম্যাচ জেতানো তো দূরের কথা, ড্র করার জন্যও যথেষ্ট ছিল না। মাত্র ৩ ঘন্টায় সেঞ্চুরিয়ানের ২২ গজে ভারতীয় ব্যাটিংয়ের সলিল সমাধি ঘটে গেল। ফের একবার একরাশ লজ্জা উপহার দিল টিম ইন্ডিয়া। তা সে ডোনাল্ড ডেভিলিয়ার্স থেকে পোলক অ্যান্থনি, প্রোটিয়া পেসারদের দাপটে ভারতের ব্যাটিং নতজানু হয়েছে বারবার। এবারও সেটাই ঘটল। বছরের পর বছর কেটে গেলেও ভারতীয় ব্যাটিংয়ের পুরনো রোগ আর সারিয়ে তোলা গেল না। প্রথম ইনিংসে তাও কেএল একা ১০১ রান করেছিলেন। তার ১৭ রানের জন্য ভারতের মান কিছুটা বেঁচেছিল। তবে এবার একা পড়ে গেলেন বিরাট। ফলাফল যা হওয়ার সেটাই ঘটল। তবে প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই যে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাবে, সেটা হয়তো অতি বড় দক্ষিণ আফ্রিকান সমর্থকও ভাবতে পারেনি। অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে একাই শেষ করে দিলেন নান্দ্রে বার্গার। ম্যাচে বল হাতে কামব্যাক করতে হলে তৃতীয় দিনের প্রথম সেশনে বিপক্ষের ব্যাটারদের তাড়াতাড়ি আউট করতে হতো, কিন্তু সেটা তো হলোই না। বরং ২২ গজে মার্কো ইয়ানসেনকে সাথে নিয়ে দাপট দেখালেন ডিন এলগার। তাদের ব্যাটে ভর করে ইনিংসে বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে ১৭ রানের পর যেখান থেকে শেষ করেছেন, সেখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করলেন এলগার। তার সঙ্গে ছিলেন ইয়ানসন। জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে সামলে খেললেও প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুরকে তারা হাত খুলে মারতে শুরু করলেন। এমনকি রবিচন্দ্রন অশ্বিনও থামাতে পারেনি দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের। ব্যক্তিগত ১৮৫ রানে ফিরে যান এলগার। শার্দুলের লেগ সাইডের বল গ্লাভসে ছুঁয়ে কেএল রাহুলের গ্লাভসে জমা পড়লে ফিরেন এলগার। অর্ধশতরান করেন ইয়ানসনও। জেরাল কোয়েৎজি ব্যাট করতে নেমে কয়েকটা বড় শট খেললেও অশ্বিন তাকে দ্রুত ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৪০৮ রানে শেষ হয়। সেঞ্চুরিয়ান টেস্টে ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। এখন দ্বিতীয় ইনিংসে ভারত কেমন জবাব দেয় সেটাই দেখার ছিল। তবে ভারত ব্যাট করতে নামার পর বোঝা গেল ১৬৩ রানের লিডই ভারতকে প্রথম টেস্টে লেজে গোবরে করে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।